चिंतामणि पकर सदमा सुकल्पवृक्ष लक्ष्यावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद द्वितीय अध्याय सप्तम श्लोक নিয়ে আলোচনা। আমাদের আজকে 1203তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, শুভ সন্ধ্যা। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আমাদের আলোচনা প্রসঙ্গ চলছে অজামিল উপাখ্যান, অজামিল উদ্ধার। আমরা গত অধ্যায়ে 1 নম্বর অধ্যায়ে পড়েছি যমদূতদের বক্তব্য। তারা
অজামিলকে সাহায্য করার জন্য যমলোক থেকে এসেছেন। আর এদিকে বিষ্ণুদূতও এসেছেন। 1 নম্বর অধ্যায়ে, প্রথম অধ্যায়ে যমদূতদের বক্তব্য শুনেছি। এখন শুনছি আগের দুটো ক্লাসে আমরা বিষ্ণুদূতদের বক্তব্য, শুধু বক্তব্য না, যমদূতদের পাল্টা জবাব। যমদূত অনেক কারণ দেখিয়েছেন যে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য অজামিলের কি কি যোগ্যতা ছিল, কি কি সে পাপ করেছে, এবং তাদের হাতে যথেষ্ট পরিমাণ প্রমাণ, সিসি ফুটেজ, যুক্তি, শাস্ত্রীয় জ্ঞান দিয়ে তারা তাদের কাজের সত্যতা এবং যথার্থতা প্রমাণ করেছে। আর তারা বুঝতে পারছে না যে আপনারা দেখতে এত সুন্দর, সুদর্শন, দেবতুল্য, আপনারা কেন এই পাপীকে নরকে নিয়ে যাওয়ার জন্য আটকাচ্ছেন কেন? আমরা তো বুঝতে পারছি না। বিষ্ণুদূত বলা শুরু করেছেন, বলছে দেখো, আমাদের আশ্চর্য লাগছে যে তোমার একটা নিষ্পাপ ব্যক্তিকে পাপী মনে করে, পাপী সাব্যস্ত করে তাকে জমালয়ে নিয়ে যাচ্ছ। নির্দোষ ব্যক্তিকে দোষারোপণ করছো। এটা কি করে সম্ভব? একজন যমরাজ, যিনি বিশেষ দায়িত্ব সম্পন্ন, শিক্ষিত, ধার্মিক, ভগবানের প্রিয় ব্যক্তি, তার সেবায় তিনি নিপুণ, তা সত্ত্বেও এই ধরনের একটা অন্যায় কার্য কিভাবে তার দ্বারা সংগঠিত হচ্ছে যে তিনি লোক পাঠিয়েছেন একে ধরে নেওয়ার জন্য, সম্পূর্ণ নিষ্পাপ। এবং উদাহরণ দিলেন, গীতায় বলেছেন, ওরাও শাস্ত্র যুক্তি দেখিয়েছে, এরাও শাস্ত্র। গীতায় বলেছেন যে যদ যদ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণটাই লোকে অনুসরণ করে। আর যমরাজ তিনি একজন শ্রেষ্ঠ বিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, ধার্মিক, তত্ত্বগত ব্যক্তি, ভগবানের প্রিয়। সে কি করে এত বড় একটা অন্যায় ধার্মিক লোককে অধর্ম প্রতিবাদন করে, অপবাদ দিয়ে তাকে জমালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিষ্ণুদূতের লেকচার শুনতে যমরাজ ইয়ে কি, এতগুলো প্রমাণ দিলাম কি কি পাপ করেছে, সারা জীবনের বয়ান আমরা বললাম, তা সত্ত্বেও এরা বলছে এ সম্পূর্ণ পাপ মুক্ত হয়েছে, একটাও তোর প্রায়শ্চিত্ত করেনি। কি করে সে পাপ মুক্ত হলো? একের পর এক বর্ণনা আসছে। 7 নম্বর শ্লোক, অয়ং হি কিত নির্বেশ জন্যকট্যম হসামপি যদ্ব্যজহার বিবশ নাম সস্তয় অনম হরে। অয়ম হি কিতি নির্বেশ জন্যকট্যম হসামপি যদ্ব্যজহার বিবশ নাম সস্তয় অনম হরে। অজামিল তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। বলছে কিভাবে? বারে বারে তো একটা কথা বলছেন, অজামিল পাপ থেকে মুক্ত হয়ে গেছে, সে নিষ্পাপ, তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে? প্রকৃতপক্ষে তিনি কেবল এই জীবনের পাপের প্রায়শ্চিত্ত নয়, বিবশ হয়ে ভগবান নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে
তার কোটি কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত তিনি করে ফেলেছেন। যদিও তিনি শুদ্ধ নাম উচ্চারণ করেননি, তবুও কেবল নামাভাসের ফলেই তিনি এখন শুদ্ধ হয়ে মুক্তি লাভের যোগ্য হয়েছেন। তারা জিজ্ঞেস করছে, তারা তো প্রমাণ করেছেন অজামিল মহাপাপী, এবং তার সেই পাপের জন্য, আর বিশেষ করে তার বেশি পাপ হয়েছে, সে একজন ব্রাহ্মণ হয়ে তার অধঃপতন। আমাদের গুরু মহারাজ বলেন, তুমি যদি আগে আমরা পাপ করেছি দীক্ষার আগে, তার জন্য নরকে যেতে হবে, পাপ করলেই নরকে যেতে হবে। কিন্তু কেউ যদি দীক্ষা নেওয়ার পাপ করে, তার শাস্তি বেশি হবে, কেন সে জানে পাপ কি পুণ্য কি, তার শাস্তি আরো বেশি হবে। যেরকম পুলিশ, সাধারণ লোক চুরি করলে পুলিশ ধরে, কিন্তু পুলিশ চুরি করলে তার বেশি শাস্তি হবে, কেন সে আইন জানে। তাই গুরু মহারাজ বলছেন, সাধারণ লোক পাপ করে নরকে যাবে, কিন্তু ভক্ত যদি, দীক্ষিত ভক্ত যদি পাপ করে, তার ঘোর শাস্তি। আবার দ্বিতীয় দীক্ষা নিয়ে যদি পাপ করে, সে আরো শাস্তি পাবে, ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে। তো অজামিল তার যুবক বয়সে, শিশু বয়সে নারায়ণের ভক্ত ছিল, ব্রাহ্মণ ঘরে জন্ম, বাবাকে পূজা অর্চনায় সাহায্য করত। সে আবার বেশ্যাসঙ্গ করে সমস্ত ব্রাহ্মণ গুণাবলী খুইয়েছেন, তার তো শাস্তি হবেই। কিন্তু বিষ্ণুদূত বলছেন, তোমরা তো শুধু বাইরটা দেখেছ, ও কি করেছে। তোমরা কি নামের মাহাত্ম্য জানো? ভগবানের নামের মাহাত্ম্য। সে যখনই ভগবানের নাম উচ্চারণ করেছে, শুধু এই জন্মের নয়, তার কোটি জন্মের যে পাপের ফাইল কম্পিউটার ছিল, একবার ভগবানের নাম উচ্চারণ করা মানে ডিলিট মেরে দেওয়া। ও রিসাইকেল বিনেও নেই, শরীর থেকে একদম বেরিয়ে গেছে। যমদূত বলছেন, কোথায়? ও তো ছেলের নাম ধরে ডেকেছে, ও তো ভগবানকে ডাকেনি, ছেলের নাম ধরে ডেকেছে। ছেলের নাম রাখা হয়েছিল নারায়ণ। বলছে ডেকেছে তো। বিবশ হয়ে কেউ যদি অবহেলা করে, কেউ যদি কটূক্তি করে, কেউ যদি কি বলে যায় নিজের কার্যসিদ্ধি করার জন্য করে, এ তো উদ্ধার পাবে। তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছিলেন, হরিদাস, আমি তো হরিনাম নিয়ে এলাম, সবাই হরিনাম করবে, কিন্তু যারা অহিন্দু, হিন্দু নয়, তারা কি করে হরিনাম করবে? তারা তো হরিনাম নিতে চায় না। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু, অজামিলের কাহিনী শুনে মনে হয় যারা অহিন্দু, তারা নিজেদের মধ্যে যখন গালাগালি করে না, হারাম কোথাকার, হারাম মানে হা রাম, হে রাম। যখন যখন জীবনে কোনো অসুবিধা থাকে না, আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি, হে কৃষ্ণ, হে রাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ। কিন্তু যখন ভারী বিপদ, জীবনের দুঃখের পাহাড় নেমে গেছে মাথায়, তখন হেটা হয়ে যায় হা।
হা কৃষ্ণ, আমি এখন কি করি, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। হেটা হা, বেশি আবেগ, বেশি গভীর আবেগের প্রার্থনা। হা রাম। আর বর্তমানকালে তো সব ধর্মের লোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, সকলেই এই ভোট এসে গেলে নাম করে। শুধু ভোটের ফায়দা তোলার জন্য বা ভোটে জেতার জন্য বা ভোট সংগ্রহ করার জন্য লোকে হরিনাম করে। আমি গত লোকসভা ইলেকশনে দেখেছিলাম দেওয়ালে লেখা আছে বিজেপির পোস্টার, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। হরে কৃষ্ণ করছে। এখানে যেরকম অজামিল ছেলের নাম ধরল নারায়ণ, তাকে বাঁচানোর জন্য নারায়ণ 4 জন দূত পাঠিয়েছে, 4 জন। তো তারা তো হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। শুধু বিজেপি লোকেরা এই হরিনাম করে না, অপোজিশন পার্টি তারাও লিখছে পোস্টারে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি চুরি করে। হরিনাম তো করছে। বা আমাদের বিজেপি লোকেরা বলে জয় শ্রীরাম, আর অপোজিশন পার্টিরা ওটাকে ভাঙছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। যেভাবে ও নাম তো করছে লোকে উদ্ধার, ভগবানের পরিকল্পনা যোজনা, সবাই হরিনাম করবে, করছে যেভাবে হোক। নাম পৌপাত তাৎপর্যে কয়েকটা শ্লোক বিষ্ণু পুরাণ থেকে, গরুর পুরাণ থেকে, স্কন্দ পুরাণ থেকে। নাম হি যাবতী শক্তি পাপ নিরণে হরে তাবৎ কর্তুম ন শক্নতি পাতকং পাতকিনর। পবিত্র হরিনাম উচ্চারণ করার ফলে মানুষ পাপ থেকে উদ্ধার লাভ করে। আর বাংলায় এই শ্লোকটা বলে যে এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। জীবনে হয়তো অনেক পাপ করেছে, একবার হরিনাম করে নেন। সকালে উঠে একটু হরির নাম করি, হরিনাম। সন্ধ্যায় জীবনের শেষে করব এই আশা ছেড়ে। সেদিন একটা গান আছে না, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। সারা জীবন কেটে যাবে বৃদ্ধ বয়সে বা সন্ধ্যাকালের হরিনাম হয় না। ওই বড় জোর রিটায়ার হওয়ার পরে ঘরে বসে টিভি দেখবো, নাহলে পাড়ায় যদি দোকান থাকে দোকানের গিয়ে বসে বসে চা খাবো, পেপার পড়বো। এটা গেলো সকালবেলার কাজ। সন্ধ্যাবেলার কাজ হচ্ছে 5 জন বসে তাস খেলবো। হরিনাম হতে কথা। তাই বলছে হরি দিন তো গেল সন্ধ্যা। দিন মানে সারা জীবন কেটে গেছে, এখন সন্ধ্যা মুহূর্তে আমার মরণের সময় আমাকে পার করো। পার করার রাস্তা তো দিয়েছেন, যেরকম অজামিল। তাই সকালে উঠে হরির নাম। হরি আমাদের 24 ঘন্টা দিয়েছেন দিনে, তার ভিতরে কি 10 মিনিট হরির জন্য দিতে পারি না? রাখে হরি মারে কে। তো সেই স্কন্দ পুরাণ না বৃহৎ স্মৃতি পুরাণ, গরুর পুরাণে অবসেনাপি জন্নাম্নি কীর্তিতে সর্বপাতকই পুমান বিমোচ্যতে সদ্য সিংহতস্ত্রী মৃগৈরিব। গরুর পুরাণ। বিবশয়ে অথবা অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ভগবানের দিব্য নাম কীর্তন করে তাহলে সিংহের গর্জনের ফলে পশুরা যেভাবে ভয়ে পালিয়ে যায়, ঠিক এইভাবে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। হরিনামের গর্জন
হরিনামের শক্তি, কেননা হরিনামে ভগবান যেরকম নিজে বড় বড় অসুর বধ করেছেন, বড় বড় কার্য সাধন করেছেন, সেরকম নাম ভগবান থেকে অভিন্ন। শিক্ষাষ্টকমের বলা হয়েছে 2 নম্বর শ্লোকে, নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশমিহ জনিনানুরাগ। নামকারী বহুধা, ভগবানের অনেক নাম, বহুবিধ নাম, আর সব নামেই তিনি নিজ সর্বশক্তি স্তত্রার্পিত, সমস্ত শক্তি অর্পণ করেছেন। আর এত সুবিধা দিয়েছেন যে নিয়মিত স্মরণেন কাল, কোনো কাল, নিয়ম, জাতি, অবস্থান, স্থান, পাত্র না, কিছুর অপেক্ষা দরকার নেই। লোকে আমাকে জিজ্ঞাসা করেন, মহারাজ সকালে এত ঠান্ডা, হাত মুখ ধুয়ে জপ করতে পারি না। অবশ্যই করবেন, অবশ্যই। আচ্ছা, বাসি কাপড়ে জপ করা যায়? অবশ্যই করবেন। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যেভাবে ও হরিনাম উচ্চারণ, যেভাবে, যে পরিস্থিতিতে, যে পোশাকে আপনি থাকুন না কেন, হরির নাম উচ্চারণ করলেই পবিত্র হবে। পবিত্র হরিনাম করা যায়, কিন্তু তার মানে পবিত্র হচ্ছে না বলে হরিনাম করব না, সময় চলে যাচ্ছে তো। মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। পুরীতে যখন ছিলেন, মহাপ্রভু বাহ্যকীর্ত করতে যাবেন, তো বাথরুমে যাওয়ার আগে জিভটাকে একটা সুতো দিয়ে বেঁধে কানে টেনে রেখেছে। ওখানে একজন ছোট্ট গোপাল ছিল, গোপাল ছেলে। বলছে, মহাপ্রভু এ কি ব্যাপার, জিভটাকে টেনে বেঁধে রেখেছেন? বলছে, আমার জিভা শুধু হরিনাম করে, সবসময় হরিনাম করে। আমি এখন বাথরুমে যাচ্ছি, অপবিত্র জায়গায়, হরিনাম করলে অশুদ্ধ হয়ে যাবে না? তখন গোপাল, ছোট্ট গোপাল বলছেন, প্রভু যদি হরিনামে কারোর মৃত্যু, বাথরুমে যদি কারোর মৃত্যু হয়, তাহলে তো তার হরিনাম হলো না। তাই হরিনাম তো সবসময় করতে হবে, হরিনাম তো বন্ধ হওয়ার জিনিস নয়। মহাপ্রভু বল, হ্যাঁ সত্যি কথা বলেছে, তো সত্যি কথা বলেছে, তুমি আমার গুরু এখন থেকে। তাই তার নাম হয়ে গেল গোপাল গুরু। পুরীতে গোপাল গুরুর আশ্রম আছে, হ্যাঁ, যেটা কাশী মিশ্র ভবন গম্ভীরা, ওটাকে বলে গোপাল গুরু। যেখানে আপনি ঢুকবেন, ভগবান দর্শন করবেন, কাশী মিশ্র ভবনে রাধাকৃষ্ণ, সেখানে সামনে গোপাল গুরু বিগ্রহ আছে, সাক্ষাৎ তিনি ওখানে অবস্থা। শুধু তাই না, আরেকটা কাহিনী শুনেছিলাম। নারদ মুনি যখন নাম প্রচার করছিলেন, ঘুরতে 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 একটা বিজনেসম্যান তার বাড়িতে উপস্থিত হয়েছে। নারদ মুনি অনেক কথা বলার পরে বলেন যে, আপনি হরিনাম করুন, যা করছেন করুন, হরিনাম করুন। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরির নামে জীবনকে উৎসর্গ করা, হরি ভজন করা। বলছে, ঋষিবর আমার তো সময় নেই। বলে, বলুন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন? আমি ঘুম থেকে উঠি, বাহ্যকৃত করে, তারপরে আমি বসে যাই অফিসের কাজে, সংসারের কাজে, এত ব্যস্ত হয়ে পড়ি, রাত্রি হয়ে যায়, রাত্রি দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তখন নারদ মুনি বলছেন, ঠিক আছে, আপনি একটা ভালো সময় পেয়েছে, আপনাকে বলছি, আপনার যা যা রুটিন আছে আমি বিঘ্ন করছি না,
আপনার এই দায়িত্ব, ওই দায়িত্ব, ওই দায়িত্ব, যত দায়িত্ব আছে করুন। একটা জিনিস আমার ভালো লেগেছে, এই সময়টা আপনি কথা বলেন। কোন সময় বলুন? যখন বাথরুমে ঢুকবেন, বাথরুমে বসবেন, তো সেই নারদ মুনির শিক্ষা অনুযায়ী তিনি যখন বাথরুমে ঢুকেছেন, রাম 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 রাম, জোরে জোরে রাম রাম জপ করছে। আর তখন উপর দিয়ে হেলিকপ্টারের মতো হনুমান উড়তে উড়তে যাচ্ছিলেন। শুনতে পেয়েছেন রাম 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 রাম। হনুমান খুব খুশি হয়েছে, আরে আমার পরিবারের লোক এখানে আছে। যেরকম আমি গতকালকে যখন দিল্লিতে পৌঁছালাম, ঠিক আছে, দিল্লি মন্দিরে আমাদের সংকীর্তন ভক্ত, দিল্লির যে সংকীর্তন ভক্ত, তারা একদম খোল করতাল নিয়ে এসছেন, প্রায় 40-45 জন। উদণ্ড কীর্তন নৃত্য আমার আগমনে মালা নিয়ে এসছে। আমি জিজ্ঞেস করলাম, এই ভক্তরা কোথায় সেবা করে? বলছে, মহারাজ এরা সংকীর্তন করে 3 মাস ওরা বাইরে ছিল, 2 মাস তারা ম্যারাথন করে তারা কালকে ফিরেছে। তো আপনার আগমন, আপনি হচ্ছেন সংকীর্তনের মহারাজ। আমি বললাম, আচ্ছা, একই পরিবার। হ্যাঁ, কি আনন্দ উদ্দীপনা। তারপরে আমি দুবাই থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম, দিলাম, সবাইকে খুশি। তো যেটা বলছি, হনুমানও, আরে এখানে আমার প্রভুর নাম করছে আমার ডিপার্টমেন্টের লোক। তো ওখানে ওনার ছাদে নেমেছেন, ছাদে নেমে খুঁজছেন কোথায় হরিনাম হচ্ছে, কোথায় রাম নাম হচ্ছে। প্রথমে গেছেন মন্দিরে, ওই বাড়ির মন্দির, প্রত্যেক বাড়িতে গৃহ মন্দির আছে না, বিশেষ করে সনাতন ধর্মে। মন্দিরে দেখে কেউ নেই, ঠাকুর আছে কেউ নেই। বেডরুমে, রিডিং রুমে, মিটিং রুমে সব ঘুরেছেন, কোথাও পাচ্ছেন। রাম নামটা আসছে কোত্থেকে? তখন দেখছেন বাথরুমের ভিতর থেকে। ওইটা শুনে তো হনুমান ভীষণ রেগে গেছে, ভীষণ অপেক্ষা করেছে, বেরোক, আচ্ছা করে আমি লেসন দেব। যেই বেরিয়েছে, ঠাস ঠাস করে চড় 2 গালে। ও তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার? প্রভুর পবিত্র নাম বাথরুমে বসে বসে? বেয়াদব কোথাকার, এরকম আর কোনদিন করবে না। বলছো ঠিক আছে, ঠিক আছে। একদম চড়িয়ে মরিয়ে হনুমান চললেন অযোধ্যাতে। যেই অযোধ্যাতে পৌঁছেছেন, প্রভুর কক্ষে ঢুকেছেন, হনুমান প্রণাম করলেন। প্রভু খুব চিন্তা মুদ্রাতে বসে আছেন, রামচন্দ্র। বলছে, প্রভু আপনাকে খুব স্তব্ধ মনে হচ্ছে। বলছে, হ্যাঁ। যেই হাতটা গাল থেকে সরিয়েছেন, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে, এত কেউ যেন পিটিয়েছে তাকে। প্রভু, আপনার গালে চড়ের দাগ? এ কি? কে? কারে বানাতে সাহস? আপনি বলুন, এক্ষুনি থেকে আমি ফিনিশ করব। প্রভু 1 মিনিট লেট করবেন না, আমি রয়েছি। সে একদম মানে চঞ্চল হয়ে গেছে। বলছে, একটু বসো বসো বসো। কে মেরেছে তার নামটা তো শুনো। তুমি এত চঞ্চল হয়ে গেলে শুনবে কি করে? বলছে, হ্যাঁ প্রভু, দয়া করে প্লিজ নির্বিঘ্নে বলুন, নির্দ্বিধায় বলুন। বলছে, তুমি মেরেছো? সে কি প্রভু, আমি এ কাজ করতে পারি প্রভু? আমার নামে বদনাম দিচ্ছেন প্রভু, প্লিজ প্রভু এরকম বলবেন না প্রভু, প্লিজ। বলছে, হনুমান, তুমি এই অযোধ্যা আসার আগে কারোর সঙ্গে তোমার দেখা হয়েছিল? কারো গালে চড় মেরেছ? বলছে, হ্যাঁ প্রভু, একটা ব্যবসায়ী
কি বেয়াদব লোকটা, হ্যাঁ? আপনার পবিত্র নাম সে বাথরুমে বসে করছে, আমি ছেড়ে দেবো ওকে? আচ্ছা করে চড়িয়েছি। বলছে ওই চটটা আমার গায়ে লেগে গেছে। বলছেন মানে প্রভু কি বলছেন? বলছে হ্যাঁ, তুমি তো জানো যে আমার নাম করে তার দেহে আমি অধিষ্ঠান হয়ে থাকি, কেননা নাম আর আমি অভিন্ন। না প্রভু বাথরুমে করেছিল, নাম যেভাবেই করুক। আর বিশেষ করে জানো, আমার ভক্ত নারদ মুনি তাকে আশীর্বাদ করেছে, তাকে নির্দেশ করেছেন। নারদ মুনির নির্দেশে তিনি তো নিজে থেকে করেননি, কিন্তু একদম হাই পাওয়ার লোকের অনুমোদন, একদম বড় পাওয়ারফুল লোকের অনুমোদন, তার নির্দেশে তিনি করছেন। তাকে নারদ মুনি গ্রহণ করেছেন, নারদ মুনি করুণা করেছেন। আমি তার সঙ্গে ছিলাম, সে যখন নাম করছিল না, তার দেহে অধিষ্ঠান ছিলাম। আর দেখো তুমি তাকে এত চড়ালে, তিনি কিচ্ছু প্রতিবাদ করেননি। তো হনুমান তো ক্ষমা চাইলেন। এখানে বলছেন শরীরে পাপ থাকা দূরের কথা, এই গরুড় পুরাণের শ্লোক অনুযায়ী সিংহের গর্জনে যেরকম নিরীহ পশুরা পালিয়ে যায় ভয়ে, হরিনাম রূপী সিংহের গর্জনে দেহে আর পাপ থাকতে পারে? এই জন্মে না, কোটি জন্মের পাপ থেকে অজামিল মুক্ত। আরেকটা শ্লোক দিয়েছেন স্কন্দ পুরাণে, সকিত উচ্চারিতম যেন হরিরিত্যক্ষর দয়ম বদ্ধ পরিকরস্তেন মোক্ষায় গমনম গতি। ভগবানের দুটি বর্ণ হরি নাম কেবল একবার উচ্চারণ করার ফলে জীবনের মুক্তির পদ নিশ্চিত হয়, সুনিশ্চিত হয়। বলেন সবাই হরি হরি। হরি বললে জীবনে সমস্ত প্রকার পাপ, দুঃখ, তাপ ভগবান হরণ করে নেন, তার নাম হরি। কারা লেকচার দিচ্ছেন? বিষ্ণুদূতেরা। তোমরা বলছো না যে এত বড় পাপী জীবনে প্রায়শ্চিত্ত করেনি, আরে নারায়ণের নাম উচ্চারণ করে কোটি প্রায়শ্চিত্তের ফল পেয়ে গেছে। এটা তোমরা বুঝেছো কি? শাস্ত্র দেখো, শাস্ত্র থেকে তিনখানা শ্লোক দিয়ে সিদ্ধ করে দিলেন। এতই নেব হগনহস্য কৃতম সাদ ঘনিষ্কৃতম যদা নারায়ণেতি জগৎ চতুরক্ষরম চতুরক্ষরম এতে নৈব হগনহস্য কৃতম সাদ ঘনিষ্কৃতম যদা নারায়ণেতি জগৎ চতুরক্ষরম। বিষ্ণুদূতরা বলেন পূর্বেও এই অজামিল ভোজনাদি সময়ে, এখন তো মৃত্যুর সময় উচ্চারণ করেছে যার জন্য আমরা এসে গেছি, কিন্তু আগে অনেকবার ভোজনের সময় বৎস নারায়ণ এখানে এসো, তার পুত্রকে ডেকেছিলেন। যদিও পুত্রকে ডেকেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নারায়ণ এই চারটি বর্ণ উচ্চারণ করার ফলে তিনি তার কোটি কোটি জন্মের, কোটি কোটি বছরের জন্মার্জিত পাপের প্রায়শ্চিত্ত তিনি করে ফেলেছেন। দেখেন, ভাব গ্রহণ করেছেন, ভাব। যেহেতু তিনি পাপ থেকে উদ্ধার লাভের জন্য নারায়ণ দিব্য নাম। আরেকটা সাবধান করছেন প্রভুপাদ, যে তাহলে আমরা কি করব?
পাপ করতে থাকবো আর নাম করতে থাকবো। এত নাম করছি, পাপ যাবে না? একবার নাম করলে এত পাপ চলে যায়। তাই আমি যে এত নাম করছি, ধরুন যারা দীক্ষিত 16 নাম জপ করছেন, একটু একটু পাপ করলেও যায় আসে না। কেননা একবার নাম করে কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে গেল, আর তো আমি প্রতিদিন কত নাম জপ করছি, তা আমি পাপ থেকে মুক্ত হব না? একটু আধটু পাপ করতেই পারি। হ্যাঁ, কিন্তু না, আমরা পাপ না করার প্রতিশ্রুতি নিয়েছি। এবারে যদি হঠাৎ করে হয়ে যায়, হ্যাঁ, গীতা শ্লোকে বললেন না, যদি হঠাৎ করে পাপও হয়, যিনি প্রতিদিন গীতা পড়েন, গীতা আরাধনা, মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিত পিছতে তস নলিনী দলমম্বসা। যারা হরিনাম নিয়মিত করছেন, ভগবান প্রসাদ পাচ্ছেন, ভগবানকে দর্শন পরিক্রমা আদি করছেন, নিয়মিত গীতা পড়ছেন, একটু একটু হঠাৎ করে পাপ হয়ে গেলেও, যেরকম ঝাড়ু দিতে গিয়ে কত পোকামাকড় মরে, রাস্তা চলতে গিয়ে মরে যাচ্ছে, এও পাপ। কিন্তু যদি আপনি নিয়মিত গীতা পড়েন, আপনার সেই পাপটা পদ্মপাতায় জলের মতো, যেরকম পদ্মপাতা জলে থাকলেও জল পাতাকে ভেজাতে পারে না, তার উপরে জল থাকে, শুধু নড়তে থাকে, যত বাতাসে পাতাটা নড়বে জলও নড়তে থাকে। ঠিক সেরকম নিয়মিত গীতা পাঠকারীর ব্যক্তির দেহে পাপ টেকে না। আর এই তো হরিনামের কথা বলা হয়েছে, ভগবান অনেক সুযোগ দিয়েছে, তার মানে এই সুযোগ নিয়ে আবার পাপ করবেন না। তাহলে নাম অপরাধের 7ম অপরাধ কি যেন মনে আছে তো? নাম বলে পাপ, আমি পাপ করব আর নাম করব, ওটা না। যদি একটা কলসিতে আপনি জল ভরবেন, যদি কলসিতে ফুটো থাকে, জল ঢেলেও ভরানো যাবে না, ফুটো বন্ধ করতে হবে, পাপ বন্ধ করতে হবে, তারপর হরিনাম করবেন। স্তেন সুরাপ মিত্রধৃক ব্রহ্মা গুরুতল্পগ স্ত্রীরাজ পিতৃগৌহন্তা যে চ পাত নিকো হর পরে সর্বেশাম অপ্য ঘবতাম ইদমেব সুনিষ্কৃতম নাম বাহরণম বিষ্ণুর যস্তৎ বিষয়ামতি। তেন, এখন প্রশ্ন আসে, আমি যে এত জঘন্য পাপ করেছি, সেটা কি নামের দ্বারা মুক্ত হওয়া যাবে? বিষ্ণুর নাম লিস্ট করে বলছেন যে হরিনামের ফলে, ভগবানের নাম নেওয়ার ফলে, ভগবানের নাম উচ্চারণ করার ফলে কি 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 পাপ থেকে মুক্ত হওয়া যায়। কি? স্তেন সুরাপ মিত্রধুক ব্রহ্মহা গুরুতল্পগ স্ত্রীরাজ পিতৃগোহন্তা যে চ পাত নিকহ পরে সর্বেশাম অপ্য ঘবতাম অদমেব সুনিষ্কৃতম নাম ব্যাহরণম বিষ্ণু যত তৎ বিষয়ামতি। কি কি পাপ থেকে মুক্ত হবেন লিস্ট করে দিয়ে, আবার এই লিস্ট দেখে আপনি যে আমি এটাও করতে থাকবো, হরিনামও করতে থাকবো না, বারে বারে বলা হচ্ছে নাম বলে পাপ আচরণ 7ম অপরাধ হয়ে যাবে, কিন্তু তাহলে নামও হবে না। কি কি পাপ থেকে মুক্ত হওয়া যায়? স্বর্ণ, অন্যান্য মূল্যবান বস্তু অপহরণকারী, মদ্যপায়ী, মিত্রদ্রোহী, ব্রহ্মঘাতী, কোনো ব্রাহ্মণকে হত্যা করেছেন, গুরু পত্নীগামী, নিজের গুরুর পত্নীর সঙ্গে সহবাস করেছেন, স্ত্রী হত্যাকারী, গো হত্যাকারী, পিতৃ হত্যাকারী, যেরকম পিতাকে হত্যা করে রাজ সংগ্রহ করেছেন, ইতিহাসে দেখা যায়, রাজ হত্যাকারী, এবং যে সমস্ত মহাতাপ পাতকী রয়েছে, শ্রী বিষ্ণুর নাম উচ্চারণই তাদের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। কেবল ভগবান বিষ্ণুর দিব্য নাম উচ্চারণ করার ফলেই এই প্রকার পাপীরা ভগবানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে
এবং ভগবান তখন মনে করেন যেহেতু সেই ব্যক্তি আমার নাম উচ্চারণ করেছে, তাই আমার কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করা। পুরো লিস্ট দিয়ে দিয়েছেন। আগে যা যা করেছেন সব বন্ধ করে এখন হরিনামের আশ্রয়। মহাপ্রভু জগাই মাধাইকে বলেছিলেন, যখন জগাই মাধাই মহাপ্রভু চরণ পড়লেন, ক্ষমা করুন, জগাই মাধাইয়ের মতো অতটা পাপ আমরা করি নাই তো। জগাই মাধাইকে মহাপ্রভু ক্ষমা করলেন। মহাপ্রভু বললেন, তোমাদের আগের যত পাপের পাহাড় আছে আমি সব ক্ষমা করে দেব, যদি আর না করিস, যদি আর পাপ করবে না প্রতিশ্রুতি করো, তাহলে কিন্তু তোমার বিগত জন্ম কোটি জন্মে যত পাপ লোড আছে আমি ডিলিট মারবই। তো আজকে তো সময় হয়ে গেল, তো কালকে আবার এটা নিয়ে আলোচনা করব। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।